কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমার ছোট খামারের ভিতরে ঢুকলেই তোমরা বুঝতে পারবো খামারটা কত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। দেখো ঝাড়টা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে মাচাটা আছে, তো মাচাটা এত সুন্দর আছে। ছাগলের কি বলবো, শীতের টাইমে ছাগলে এইটাই সব থেকে সমস্যা হয়, যেন ঠান্ডা রোগ খুরিয়া এইসব রোগটা বেশি হয়। কিন্তু আমি দেখো মাচারা করাতে আমার ছাগল কত সুস্থ এবং হেলদি আছে। দেখো আমার এই দেখো কালো ছাগলগুলো, এই ছাগলের যে একটা দুর্বল ছিল সেটাও এখন বেশ আল্লাহর দোয়াতে ভালোই আছে। এখন মাচারা করাতে খুব সুবিধা, তার কারণ হচ্ছে মাচাটা করেছি তার পেশাব বা মল যেটা হয় সেটা নিচে ঝরে পড়ে যায়, পেশাবটা নিচে পড়ে যায়। এবার ওর জন্য ছাগলের গায়ে লাগেও না এবং ছাগল সুস্থ এবং হেলদি থাকে, রোগটা কম হয়। ছাগল বেশ আরামে বসেছিল। এবার আমি ছাগলটা তুলে দিলাম। এবার দাঁড়টাকে দাঁড়িয়ে তুলে দেবো, তুলে দিয়ে আমি মাঠে নিয়ে যাবো। ওর জন্য বড় দড়িটা গলায় পরিয়ে দেবো। এবার দেখো বাইরে নিয়ে সব মুতবে লাদবে সব। দেখো মুততে লাদছে, তোমাদের সামনে দেখতে পেয়েছো। ছাগলগুলো এতই ভালো অভ্যেস যে ঘরে দাঁড়টা কোনোদিন চট করে মুতে না, কারণ বাইরে এসে পেশাব করার অভ্যেস আছে, তার জন্য বাইরেই আর টান আছে। দেখো ওখানে একটু বেঁধে দিয়েছি, বেঁধে দেওয়ার পর এবার আমি একটু মাঠে নিয়ে যাবো। তো মাঠের দিকে নিয়ে গেছে। দেখো চারিদিকে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে একবার ছেড়ে দিই। তার কারণ যে প্রতিদিন বিকালের দিকে একবার ছাগল যদি ছেড়ে দেওয়া হয়, জঙ্গলের ভিতরে চড়ুক আর না চড়ুক, কিন্তু ওদের একটু হাত পা গুলা চলাফেরা করলে ওদের একটু শরীরটা ভালো থাকে এবং হেলদি থাকে। এবং ছাগলগুলো মাঠ থেকে চড়ে নিয়ে আসার পর ছাগলগুলোকে দাঁতটাকে আমি বেঁধে রেখেছিলাম, তার কারণ হচ্ছে ছেড়ে দিলে ছাগলকে মারে। ওর জন্য ছাগল দাঁতটাকে বেঁধে রেখেছিলাম। ছাগল দেখো সব আরামে বসে আছে। লাঠিটা নিলাম, তার কারণ হচ্ছে ভয় না দেখালে ছাগল উঠবে না। দেখো তাও উঠতে চাইছে না, দেখছো? হেজাহাজি করার পর ছাগলগুলো উঠলো। এবার দেখো দাঁড় আর দুই খাসি আমার আগে ঢুকে গেছে। এবার পাঠি দুটোকে আমি ভরিয়ে দিলাম। এবার ধূপ দিয়ে দেবো, মশা তাড়ানো ধূপ। মশা থাকে ওর জন্য এই ধূপটা দুবার করে দিয়ে দিই, একবার রাত 9টা-10টার দিকে একবার দিয়ে দিই, আর ভরার সময় একবার দিয়ে দিলাম। দেখেন এখানে কত সুন্দর, দেখেন এখানটা মুরগিগুলো আলাদা করে আমি ভরে রেখে দিয়েছি। এদের আমার ছাগলগুলোকে ভরে দিলাম। কতটা স্পেসের জায়গা দেখুন। আরামসে ছাগলগুলো চারিদিকে খোলামেলা ভাবে বসে থাকতে পারে। একটা ছোট খামার করতে গেলে আপনাকে বড় একটা খামারের দরকার হয় ছাগলকে ভরে রাখার জন্য, কারণ হচ্ছে ছাগল একটু বড় একটু ভালো জায়গা না থাকলে সেখানে বসে বা উঠা বসা করে শান্তি পায় না। ওর জন্য অনেক ছাগল দেখেন আপনার পরিচর্যার কারণেও ছাগল চিয়ায় না বা বাড়ে না। অনেক অযত্নের কারণে ছাগল বাড়ে না। ছাগল দেখবেন ছোট হয়ে থাকে, ক্যাট বা ভ্যাট হয়ে থাকে। সেরকম ছাগলও আছে আমাদের এদিকে, কিন্তু আমাদের ছাগলগুলো সবসময় পরিচর্যা এবং সেবা যত্ন করার ফলে ছাগলগুলো দেখবেন কত সুন্দর এবং সাবলীন আছে। যে কোনো জিনিস, পশু পাখি বলেন বা অন্য কিছু বলেন, যে কোনো জিনিস আপনি তার সাথে আপনাকে মিশতে হবে, না মিশলে আপনি বুঝতে পারবেন না জিনিসটা কি রকম ভাবে পরিচর্যা করতে হবে, যত্ন নিতে হবে, কি করলে কি হবে, রোগটা কিছু কম হবে, বা শীতের সময় কি রকম ভাবে আপনাকে ঘরকে রাখতে হবে। আপনি ঘরের চারিদিক আপনাকে পলিথিন, তিরপল নাইলে আপনি চাদর দিয়েও আপনি ঘিরে দিতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।